কিছু কিছু মুহূর্ত থাকে আসলে স্মরণীয় হয়ে থাকে। এটা একটা ওরকম একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে আসছি। এটা হচ্ছে আমরা ওইদিন যেই কয়েকদিন আগে পিকনিকে গিয়েছিলাম, টুকরো টুকরো করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করা হয়নি। আমরা কয়েকদিন আগে পিকনিকে গিয়েছিলাম বাবার বাড়ির সবাইকে নিয়ে, ফ্যামিলি পিকনিকে। যদিও প্রতি বছর আমরা এই আয়োজনটা করি সবাই মিলে। আমার অনেক বেশি ভালো লাগে। আমার বলে কথা না, আমাদের পরিবারের সবাই খুব আনন্দ সহকারে এই পিকনিকটা গ্রহণ করে নেয়, যেতে খুব আগ্রহী হয়। এই পিকনিকটাতে প্রতি বছর গেলে এত ভালো লাগে, একবার এক এক জায়গায় যাই। এবার গিয়েছিলাম আমরা ডিসি পার্ক আর হচ্ছে পার্কের চর। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিসি পার্কের অংশটা। পরবর্তীতে পার্টটা নিয়ে আসবো, যেটাতে আমরা পার্কের চরের বিচে টিচে ঘুরলাম, ওই সব নিয়ে আসবো আরেকটা ব্লকে। দেখেন এখানে কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর আমার দুই ঢঙ্গিলা খাতুন তো খুব সুন্দর করে ঢং করে হাঁটতেছে। এত সুন্দর করে সাজিয়েছে চারপাশটা, অনেক মনোরম একটা দৃশ্য। এখানে যে যাবেন অনেক ভালো লাগবে, মনটা অনেক ভালো হয়ে যাবে। আর এই হাঁটা চলার রোডটা এত সুন্দর করে সাজিয়েছে, বাটি ভরে ভরে ফুলের টব সাজিয়েছে। তাও দেখেন কত সুন্দর করে সাজিয়েছে। এখানে হাঁটতে এত বেশি ভালো লাগতেছে, বলার বাইরে। আসলে আমার মতে কি জানেন, আমার মতে বছরে একবার অথবা দুবার যদি পুরা পরিবার নিয়ে যদি এরকম এক একটা পিকনিকের আয়োজন করা হয় বা কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাহলে আমার মনে হয় ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো হয়। আমার মনে হয় প্রতিটা ফ্যামিলিতে এরকম এক একটা পিকনিক করা উচিত ফ্যামিলি বন্ডিংয়ের জন্য। এখানে যাওয়ার পর দেখলাম আমার বাবা বলেন, আমার ফুফুরা বলেন, কত আনন্দ সহকারে ঘোরাঘুরি করতেছে। আসলে যার যার ফ্যামিলিকে নিয়ে তো শেষে যাই, কিন্তু সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই অন্যরকম। আর এখানে আমার ছেলে মেয়েরা দেখেন, ওদের একটা নানা ভাই আছে, ওই নানা ভাইকে নিয়ে কত মজা করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কত মজা করতেছে। আর মাশাআল্লাহ দিলে আমার আঙ্কেলটাও অনেক বাচ্চাদেরকে ভালোবাসে, বাচ্চাদেরকে নিয়ে অনেক আনন্দ করে। ভালো লাগে আঙ্কেলকে আসলে অনেক ভালো লাগে। আর দেখেন এত সুন্দর সুন্দর ফুলের রাজ্যে কার না ভালো লাগবে। যারা ফুল প্রেমী তারা তো একদম পাগল হয়ে যাবে এত এত ফুল দেখে। আর সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে, এই সবুজ গালিচায় এত সুন্দর গেটের ভিতর দিয়ে হাঁটতে কার না ভালো লাগে, রং বেরঙের ফুল দেখে দেখে। আর এই ফুলের রাজ্যটা তৈরি হয় প্রতি বছরের শেষের দিকে আর কি, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে করা হয় এটা। এখানে প্রতি বছরই যাওয়া হয়, 2-3 বার করে যাওয়া হয়। কিন্তু তারপরে এখানে গিয়েছি ফ্যামিলির সাথে, পুরো ফ্যামিলির সাথে যাওয়ার মজাটাই অন্যরকম। আর আমার ছেলে মাশাল্লাহ দিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করলো। ফটোশ্যুট করার পরে যখন দেখলো যে আমি ভিডিও করতেছি, আস্তে করে ওখান থেকে কেটে পড়েছে। আর আপনাদের সাথে তো এই সিনারিটা অবশ্যই এর আগেও শেয়ার করেছি। দেখেন কত সুন্দর একটা ক্যাতলি, চা ক্যাতলি। অবশ্যই এটা চা ক্যাতলি বললে ভুল হবে, এটা হচ্ছে ফুলের ক্যাতলি আর হচ্ছে ফুলের কাপ। কি সুন্দর করে সাজিয়েছে, অনেক ভালো লাগছে। আর সবাই ফটোশ্যুট করতেছে এগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালো লাগতেছে। কি বলেন আপনারা? আপনারাও একবার গিয়ে ঘুরে আসেন, দেখবেন এখানে গেলে অনেক অনেক ভালো লাগবে। এখানে অবশ্য আমরা সকালবেলার দিকে গিয়েছিলাম। এখানে সকালের দিকে গেলে কিন্তু এতটা ভালো লাগবে না, কারণ আমরা এখানে সকালের দিকে গিয়েছি, আবার পার্কে চড়ে গিয়েছি বিকেলের দিকে। কারণ পার্কে চড়ে তো বিকেলের দিকেই ভালো লাগে, সেজন্য। আর এখানেও বিকেলের দিকে ভালো লাগবে, এখানে সকালের দিকে গেলে তেমন একটা ভালো লাগবে না। ইস কি সুন্দর ফুটন্ত গোলাপ, আর এখানে রং বেরঙের ফুল।